ওনাকে আমাকে কোনো কিছু বলে না, বলছে ওনার ফোনটা একটু তদন্ত করবো, ওনাকে সকালে ছেড়ে দিব। কিন্তু আমার ফোনও নিয়ে নিছে, আমার হাজবেন্ডেরও ফোনে নিয়ে নিছে, কিন্তু ওরা ওইভাবে কোনো কিছু পায় নাই। নিউজ করার ক্ষেত্রে সে যতটুকু ইন্টারভিউ করবে সেটা ফোনে সে রেকর্ড করে, তারপরে সেটা লিখতো, তারপরে সেটা নিউজ করতো। এখন ওই রেকর্ডগুলো তো সে ডিলিট করার কি আছে, সে একজন সাংবাদিক, তার ফোনে তো এগুলো থাকতেই পারে। আর আমি তাকে, আমার হাজব্যান্ডকে আমি কি ভাই বলতে পারবো না? এটা কি কোনো সন্দেহজনক কথা? এজন্য কি ওরা আমাকে গালি দিবে? আমার হাজব্যান্ডকে আমি বলছি যে এই মিডিয়া, যে ডিবি পুলিশ যারা আসছে, তুমি সাইদ ভাই তুমি তাদেরকে একটু বসতে দাও। বলছে আপনি কেন সাইদ ভাই কেন বললেন? এটা কি আমার এখন আপনাদের এতগুলো মানুষের সামনে আমি সাইদ ভাই বলছি, এটা কি আমার অন্যায়? আমার বাচ্চাটা অপারেশন হয়েছে 1 সপ্তাহ, বাবাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না, সে সারা রাত ঘুমায় নাই। সে কান্নাকাটি করলেই মুখ থেকে তার রক্ত বের হয়, তার গলা থেকে রক্ত বের হয়। সে একজন পেশাগত একজন সাংবাদিক, তো তাকে তো আমরা এভাবে হ্যারেস করবে এটা আমরা ভাবতেও পারিনি। আর কি বলবো, কিছু বলার নাই। আমার হাজবেন্ড কোনোদিন খারাপ কাজ করতে পারে না, এটা আমার হাজবেন্ড কোনোদিন করতে পারে না। যেই অভিযোগ তার জন্য আনা হয়েছে, আমার হাজবেন্ড এগুলো করতেই পারে না। আমার বাচ্চাটা অসুস্থ, আমি দ্রুত চাই আমার ছেলেটার জন্য আমার হাজবেন্ডকে ফিরিয়ে দেবেন আপনারা, প্লিজ। আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। আমার ছেলের 3টা অপারেশন হয়েছে, আমার ছেলে কান্নাকাটি করলে ওর নাক মুখ থেকে রক্ত পড়ে। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা প্লিজ ডাক্তারের সাথে কথা বলে নিতে পারবেন। আমার শরীরটা খুবই খারাপ, আমার পরিবারে কেউ নাই ভাই, আমার হাজবেন্ড ছাড়া আমার মা বাবা, আমার ভাই বোন আছে, আমার মা বাবা নাই। আমার হাজবেন্ড আমার পরিবারের সবকিছু। আমার হাজবেন্ডের কোনো কিছু হলে আমার এই বাচ্চাদের দায়ভার কি নেবে? আমার 2টা বাচ্চা, একটা নবম শ্রেণীতে পড়ে আর একটা এই যে। আমি আস্তে আস্তে আমি গত 6 মাসে মিরপুরে যাইনি। আমি